হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন প্রায় সকাল 11:30টার মতন বাজে। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিচ্ছি। তো বসিরহাট থেকে তো চলে এলাম কালকে সন্ধেবেলা ফিরেছি। আর আজকের হচ্ছে রবিবার, আমরা শনিবার ফিরেছি, আজকে হচ্ছে সানডে, রবিবার। আর সকাল থেকেই প্রচণ্ড ঝড় হচ্ছে, এখানে হাওয়া দিচ্ছে আর বৃষ্টিও হচ্ছে। তো আর বসিরহাট থেকে ফিরে আসার পর যা যা জামা কাপড় নিয়ে গেছিলাম সেগুলো সব দেখো কেচে দিয়েছি। আর বাইরে এতক্ষণ বারান্দার ওখানে মেলা ছিল, কিন্তু এত জোরে জোরে হাওয়া দিচ্ছে জামাগুলো সব পড়ে যাচ্ছে নিচে, আর জল ঝাপটাটাও আসছে। সেজন্য আমি কি করলাম, ঘরে সব দড়িটাকে টাঙানো ছিল, দড়ি টাঙিয়ে সব ঘরে বরের জামা কাপড়গুলো সব মিলে দিয়েছি। মানে আমার বর যা যা জামা কাপড় নিয়ে গেছিলো সেগুলো আজকে কেচেছি। আর কালকের হচ্ছে আমার জিনিসগুলো কাচবো আর আমার ছেলের জিনিসগুলো কাচবো একসাথে। সবার জিনিসগুলো কাচলে কী হবে বলো তো, মানে মেলার একটুও জায়গা থাকবে না। তো সেজন্যে আজকে শুধু বরেরটা করলাম, কালকের আমাদেরটা করব। এখনও দেখো এই যে ব্যাগটা রয়েছে, ব্যাগ থেকে এখন আমাদের জিনিসগুলো এখনও কিছু বের করিনি, ওই রকমভাবেই রেখে দিয়েছি। কারণ কালকেরে সন্ধেবেলা এসে যাও করে স্নান করেছি, স্নান করে এসে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আবার রাত্রিবেলা উঠে খাওয়া দাওয়া করে আবার সেই যে শুয়েছি। তারপর আবার আজকে সকালবেলা ঘুম ভেঙেছে, ঘুম ভেঙে কাজকর্ম সেরে কাচাকুচি করলাম। মানে শরীরটা একদমই মানে উইক হয়ে গেছে, কারণ ওখানে কিছুদিন ঘুমটুম ভালোভাবে হয়নি, মানে অন্য একটা জায়গায়, তো সেই জন্য ঘুমটা ঠিক মতন হয়নি। তো এসে কাল রাত্রে একটু ভালো করে ঘুমটা হয়েছে, ওই জন্য আজকে সকালে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে। আর আমি এদিকে টুকটাক কাজকর্মগুলো করছিলাম, কাচাকুচিগুলো করছিলাম। আর আজকে শাশুড়ি মা রান্নাটা করছে। অন্যদিন সব কিছু আমিই করি, রান্নাবান্না আমিই করি। আজকে রান্নাটা মা বললো তুই এসছিস কালকেরে, আজকে থাক, আমি একটা ভাত তরকারি করে নিচ্ছি। আর বাজার থেকে বর আজকে জ্যান্ত মাছ নিয়ে এসেছে পিস করা। সেই জ্যান্ত মাছের ঝোল হচ্ছে ঝিঙে আলু পটল দিয়ে, আর ভাত হয়েছে, ব্যাস। ছেলেও তাই খাবে আর আমরাও সবাই তাই খাবো। তো মাছের ঝোলটা মা খুব ভালো করে, সেজন্য মা আজকের অনেক দিন পর রান্নাটা করছে। আর আমি জামাগুলো তুলে নিয়ে এসে এখানে সব নিলাম। এই যে আমার ছেলে এখানে এসে গেছে, এতক্ষণ বসে বসে কার্টুন দেখছিল, তাই তো? ভাইয়ের সাথে এতদিন খুব মস্তি হয়েছে, বদমাইশি হয়েছে। কি হয়েছে? চকলেট বিস্কুট? এক্ষুনি তো ভাত খাবি বাবা, একটু পরে। এখন চকলেট বিস্কুট খেলে তুমি আর ভাত খেতে পারবে না। না, উল্টো পাল্টা এখন খেও না। তুমি এসেছো আজকে জ্যান্ত মাছের ঝোল আর ভাত খাবে, নইলে পেট খারাপ হবে। এখন নাকি ও বিস্কুট খাবে, সকালবেলা তো ছাতু খেয়েছিস। খাওয়া দাওয়া করে সব চলে এলাম এখন ঘরে। এখন ছেলেটাকে নিয়ে এসেছি ঘরে ঘুম পাড়াবো বলে। আজ ঠান্ডা ওয়েদার আছে, বাইরে এখন বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর ঘুম হবে। তো চলো, ঘুম না পাড়ানো পর্যন্ত একে শান্তি নেই, যতক্ষণ ঘুমাবে ততক্ষণ শান্তি। তারপর বদমাইশি শুরু করবে। লাফাচ্ছিস কেন বিছানায়? আর লাফিও না,
চলো আগে ঘুমটা পাড়াই, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো চা খেয়ে চলে এসেছি ছেলেকে একটু পড়াতে। এই যে লেখাতে বসেছি এখন। কদিন তো পড়াশোনাই হয়নি ঘুরতে যাওয়ার জন্য। তো স্কুলে তো কদিন পরেই স্কুল খুলবে, আর 1 সপ্তাহ বাকি আছে ছুটি। দেখতে দেখতে 1 মাস কেটেই গেল, আর 1 সপ্তাহ বাকি আছে ছুটির। তো স্কুলের থাক 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 তুমি পেন্সিল নিয়ে লেখো। স্কুলে প্রচুর সামার ভ্যাকেশান দিয়েছে, গরমের ছুটির জন্য প্রচুর HW দিয়েছে। সেগুলো এখন বসে বসে করাচ্ছি, মানে বেশিরভাগটা সব হয়েই গেছে। ওদের অনেকগুলো সাবজেক্ট, সব সাবজেক্টের HW দিয়েছে। হ্যাঁ তো অনেকগুলো সাবজেক্ট, ওদের সব সাবজেক্টে HW দিয়েছে। তো সব সাবজেক্টের HW হয়ে গেছে, শুধু বাংলাটাই বাকি আছে। সেজন্য বাংলাটাই এখন করছে। সবই হয়ে গেছে আমার করানো, শুধু বেঙ্গলিটাই বাকি আছে। বেঙ্গলিটাও করতে বড্ড দেরি করে, সেজন্য বাংলাটা সবার লাস্টে করেছি। ইংলিশ অঙ্ক ওগুলো তাড়াতাড়ি, আঁকা সব HWগুলো হয়ে গেছে। বাংলাটাই বড্ড মানে হাতটা স্লো চলে ওর, বাংলা পড়া হলেই, বাংলা লেখা হলেই হাতটা একদম স্লো হয়ে যায়। তো সেই জন্য বাংলাটাই শুধু করালেই ওর হয়ে যাবে। তো চলো ওকে পড়িয়ে টড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলবো। তো বন্ধুরা, ছেলেকে সবে পড়িয়ে এইমাত্র উঠলাম। এখন প্রায় রাত্রি 9টা বাজে, আর বাইরে প্রচণ্ড ঝড় উঠেছে এখন। মানে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, মানে এখন আবার বেশি জোরে জোরে ঝড়টা এসছে। বৃষ্টিও কন্টিনিউ হচ্ছে আজকে থেকেই। তো মানে ঝড় বৃষ্টিটা হওয়ার কথা ছিল, আর মানে যত রাত হচ্ছে ঝড়টা বেশি বাড়ছে আর কি। আজকে থেকেই তো হওয়ার কথা ছিল। তো ভালো হয়েছে আমরা ঝড় বৃষ্টি হওয়ার আগেই কালকে চলে এসেছি, নইলে আজকের ওইখানে থেকে ভাইরা ফোন করেছিল, ফোন করে বলেছে ওখানে প্রচুর মানে নদী থেকে জল উথাল পাতাল হচ্ছে। তারপরে ট্রেন কতগুলো বন্ধ হয়ে গেছে, মানে বাড়ি ফেরাই যেত না যদি আজকের মানে টেন্ডেন্সি থাকতো ফেরার। ভালো হয়েছে আমরা মানে কালকের ফিরে এসেছি, ওটাই সবথেকে ভালো হয়েছে। ওয়েদারও ভালো ছিল, চলেও এসেছি, সবথেকে ভালো হয়েছে। নাহলে আজকের হলে ফিরতেই পারতাম না, আবার কালকের পরশু এই রকম অনেকটা লেট হয়ে যেত। ওইখানে তো প্রত্যেক দিন সবার বাড়িতে রিচ রিচ খাবার খাওয়া হয়েছে। সবাই মাংস, ভাত, মুগ ডাল, মাছের মাথা দিয়ে এমনি মুগ ডাল, ভাজা ভুজি, তরকারি, মানে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে। মানে প্রত্যেকটা খাবার সবই রিচ রিচ হয়েছে আর কি। সেজন্য বাড়ি এসে ও বললো যে একটু জ্যান্ত মাছের ঝোল নিয়ে আসি, পাতলা করে ঝোলও, ওটাই দুবেলা খাওয়া হবে। সেজন্য ওই রান্না বান্না সব রয়েছে। এবার তোমাদের সাথে শেয়ার করি বসিরহাটে মানে কেমন ঘুরলাম। দারুণ ঘুরেছি বন্ধুরা, বহু বছর পর গেছি তো। ওখানে তো তোমরা দেখেইছো আমার 2টো কাকার বাড়ি রয়েছে, পিসির বাড়ি রয়েছে। তো সবার বাড়িতে ঘুরেছি, খাওয়া দাওয়া করেছি। তারপর সবাই গিফট এটা ওটা সেটা দিয়েছে, আর সবার বাড়িতে ঘুরে এসেছি, খাওয়া দাওয়া করেছি, মানে খুব মজা হয়েছে। তারপর গ্রামটা পুরোটা ঘুরেছি, যতটা পেরেছি ঘুরেছি, আর তোমাদের সাথেও শেয়ার করেছি। তারপরে বিকেলবেলা করে ওখানে একটা ইচ্ছেমতি নদী আছে, সেখানেও ঘুরেছি। তোমাদের সাথে সেই ভিডিও সবই আমি আলাদা আলাদা করে শেয়ার করেছি। তারপরে নদীর ধারটা আমার সবথেকে ভালো লেগেছে। তারপরে লঞ্চ চড়েছি, খুব ভালো লেগেছে। আর সকলের ঘোষবাড়ি, হ্যাঁ যেখানে আমরা গেছিলাম ঘোষবাড়ি, ওই ঘোষবাড়িটা পুরোটা অনেক বড় এরিয়া নিয়ে তৈরি করা হয়েছে, আর কোনো টিকিট নেই, বিনামূল্যে ওইখানে সবাই ঘুরতে পারে। খুব সুন্দর একটা জায়গা, ওখানে কি না নেই সব কিছুই রয়েছে। একদিকে মেলা বসেছে, একদিকে ক্রিকেট খেলা হচ্ছে, মানে ক্রিকেট খেলাটা শেখায়, আর একদিকে জামা কাপড়ের দোকান, সবজির দোকান, মেলা বসেছে, আর একদিকে একটা ছোটোখাটো চিড়িয়াখানার মতন আছে। তারপর বোটিং করার জায়গা রয়েছে। এই ফার্স্ট টাইম বোটিং করেছি, এর আগে কোনো দিনও বোটিং করিনি। হ্যাঁ ভটভটি চড়েছি, লঞ্চ চড়েছি, কিন্তু বোটিং কোনো দিনও করিনি, প্রথমবার করলাম। বেশ ভালো লাগলো। তোমাদের সাথে সব ভিডিও আমি শেয়ার করেছি, বেশ ভালোই ঘুরেছি। মানে এই প্রথমবার মানে ওটা চললাম তো বেশ ভালোই লাগলো। আর সবথেকে বড় কথা আমার ছেলেকে নিয়ে এই প্রথমবার বসিরহাটে গেছি, আমার বরকে নিয়েও এই প্রথমবার গেছি, খুব ভালো লাগলো, ওদেরও বেশ ভালো লেগেছে গ্রাম ঘুরে।
আর আমার ছেলে প্রথমবার ট্রেনে উঠেছে। আর আমার ছেলে বলছে যে মা ট্রেন চড়ে খুব ভালো লেগেছে, কত কিছু খাওয়া দাওয়া হচ্ছে, জল আসছে, খাওয়া দাওয়া হচ্ছে, কত খেলনা উঠছে, কত কিছু আমাকে এগুলো বলছে আর কি। ও ভেবেছে সব খাবার দাবারগুলো সব ট্রেনের লোকেরা এমনিতে দিয়ে যাচ্ছে, ফ্রিতে দিয়ে যাচ্ছে। ও ভেবেছে, ও তো বোঝে না যে ওগুলো টাকা দিয়ে কিনতে হয়, তবেই লোক দিচ্ছে। আসলে বাস অটোতে তো এগুলো ওঠে না, আর ট্রেনে উঠছে, ও ভাবছে এগুলো সব ফ্রিতে দিচ্ছে। ওই জন্য আমার ছেলের খুব ভালো লেগেছে। ও তো বুঝতে পারছে না যে ওগুলো টাকা দিয়ে কিনতে হচ্ছে। তো ওর খুব ভীষণ ভালো লেগেছে। ট্রেন চড়েছে, যাওয়ার সময়ও ট্রেন চড়েছে, আসার সময়ও ট্রেন চড়েছে, ওর ভীষণ ভালো লেগেছে। আর বিয়ের পরে আমার অনেক বছর পরেই ওখানে গেলাম, ট্রেনও চড়লাম, বেশ ভালো লেগেছে, খুব ভালো ঘুরেছি। মানে সবসময় বাড়িতে বসে থেকে সংসারের কাজ কর্ম, বাচ্চাকে পড়াশোনা, স্কুলে দিয়ে আসা, এদিক ওদিক এইসব করেই সময় কেটে যেত। এই 3-4 দিন যে এই সংসারের বাইরে গিয়ে একটা জায়গায় থাকলাম, খাওয়া দাওয়া করলাম, ঘুরলাম ফিরলাম, সত্যি এই 3-4 দিনের কথা সত্যিই ভোলা যাবে না। মনের ভেতরে এখনও মনে হচ্ছে ওইখানেই আছি। তো কালকে ফিরেছি তো এখনও মনে হচ্ছে মনটা ওখানেই পড়ে আছে। এত সুন্দর জায়গা। আমাদের কলকাতা শহরের থেকে গ্রাম সাইড আমার খুব ভালো লেগেছে। কলকাতায় কিন্তু ঘর বাড়ি ভর্তি, গাছপালা একদমই নেই বলতে পারে, আছে খুবই সামান্য, কিন্তু গ্রামের দিকে সরু রাস্তার দুধারে গাছপালা জঙ্গল ভর্তি, খুবই ভালো লাগে। শুধু একটা জিনিসই শুধু একটু অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে অসুবিধা হয়েছিল আর কি, সেটা হচ্ছে রাত্রেবেলা ওখানে কিন্তু সন্ধ্যের পর থেকে কেউ আর খুব একটা বেরোয় না। ছেলেরা একটু কাজ থাকলে বেরোয়, কিন্তু মেয়েরা বউরা কেউ বেরোতে পারে না। লাইট পোস্টে তো আলোই নেই ওখানে, যা কাজকর্ম সব দিনের বেলা সেরে নিতে হবে। খুব জোর হলে ছেলেরা একটু বেরোয়, কিন্তু মেয়ে বউরা বেরোতে ভয় পায়। যদিও বা খুব দরকার থাকলেও বেরোয়, তাহলে টর্চ হাতে নিয়ে বেরোতে হবে, নইলে তোমাকে কোথা থেকে শিয়াল এসে কামড়ে দেবে, তুমি দেখতেও পাবে না চোখে, একদম ঘুটঘুট করছে অন্ধকার। এটাই একটা ভয়ের জিনিস। তাছাড়া আমার খুব ভালো লেগেছে বসিরহাট জায়গাটা। তো আবার কত বছর পর যাওয়া হবে জানি না, এই অনেক বছর পরে গেলাম, আবার হয়তো ছেলেরা বড় হয়ে গেলে তখন হয়তো একবার ঘোরা হবে, জানি না, তো ঠিক নেই। সবে ঘুরে এলাম, এখন আবার কবে যাওয়া হবে তার ঠিক নেই। তবে আমার খুব ইচ্ছে করছে আবার যেতে, আবার যাব, ছেলেরা একটু বড় হয়ে যাক, তারপর আবার যাব। আর একদিন আর হচ্ছে আমার বর রাত্রেবেলা একদিন খাওয়া দাওয়া করে, আমার বর, তারপর আমার জামাইবাবু, তারপর আরও সব ভাইরা দাদারা সব মিলে রাত্রেবেলা আবার বেরিয়েছিল। ওদের কত সাহস দেখো, রাত্রেবেলা আবার বেরিয়েছিল, মানে আমাদের এই গেট থেকে এইটুখানি বেরিয়ে শিয়াল দেখতে বেরিয়েছিল। সত্যি শিয়াল ওরা দেখেছে, কিন্তু সত্যি কথা বলতে আমি এতদিন 3-4 দিন ছিলাম, আমি কিন্তু একটা শিয়াল দেখতে পাইনি। ওরা সবাই শিয়াল দেখেছে। চোখগুলো জল করছে, ওরা আবার ছবিও তুলেছিল, চোখগুলো জল করছিল শিয়ালের। ভিডিও করতে পারিনি যেহেতু আমি যাইনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম, সেজন্য আমার যাওয়া হয়নি। ওরা সব দেখতে বেরিয়েছিল শিয়াল, ওরা দেখেওছে, চোখগুলো জল করছে। বাবা সত্যি যদি সামনে আসতো না কামড়েও দিত। ওরা কী করে এত সাহস নিয়ে দেখলো জানি না, আমার কিন্তু অত সাহস নেই বাবা, আমি সেজন্য যাইনি। ওরা সব গেটের বাইরে দাঁড়িয়েছিল, শিয়াল দেখেছিল। অনেক কথা বললাম তোমাদের সাথে। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তাহলে আজকে চলি তাহলে বন্ধুরা, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।